আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি শিক্ষার্থী 2026-এর আমরা আসছি SSDD 2026 চ্যানেল থেকে সবাইকে স্বাগত। আজকে আমরা আসছি যেহেতু আমাদের এসএসসি পরীক্ষা আগামীকাল থেকে স্টার্ট, তাই আমরা বাংলা প্রথম সাজেশন দিয়েছি। যতটুকু আমাদের বোর্ড স্কুলের সবগুলো চ্যাপ্টার ওয়াইজগুলো আমরা তোমাদেরকে সৃজনশীল আকারে কীভাবে তোমরা MCQ পড়বা সে আকারে দিয়েছি এবং বাংলা দ্বিতীয় পত্রের সম্পূর্ণ সাজেশন আমরা দিতে সক্ষম হয়েছি। এখন আমাদের ইংরেজি প্রথম পত্র আমরা আজকে সাজেশন নিয়ে হাজির হয়েছি। এই যে আমাদের সাজেশন গাইডগুলো, সেটা আমরা একটু এক নজরে দেখি। অবশ্যই তোমাদেরকে ডিসক্রিপশন বক্সে আমরা PDF আকারে দিয়ে দেবো, তোমরা সেগুলো অবশ্যই দেখবা। আর যেহেতু পরীক্ষা কাছে চলে আসছে, তোমরা অবশ্যই এগুলো নিয়ে অনেক আর বেশি বেশি প্র্যাকটিস করবা। যদি কোনো কিছু তোমাদের প্রয়োজন লাগে তোমরা অবশ্যই আমাদের ডিসক্রিপশন লিঙ্কে আমাদের কমেন্ট করবা। বাট আমি একটা কথা বলি, যদি কারো রাইটিংয়ের প্রবলেম হয় অবশ্যই আমাকে জানাবা, আমি রাইটিং অবশ্যই দিয়ে দেবো ইংলিশ টু বাংলা আকারে। ইংলিশ লেখা থাকবে, তার নিচে বাংলা, যাতে তোমরা অতি সহজে এগুলো নিজে থেকে লিখতে পারো। বাসাতে অবশ্যই পড়বা, নিজের থেকে যাতে লিখতে পারো সে আকারে আমরা কিছু রোজ সবগুলো দিয়ে দেবো, রাইটিং পার্টগুলো। আর সেক্ষেত্রে তোমাদের পাঠ্য বই থেকে যেগুলো মানে যেসব ইয়াগুলো আসবে, যেসব কোশ্চেনগুলো থাকবে, মানে কী কী আকারে থাকবে বা কোন কোন ইয়া থেকে থাকবে সেগুলো আমরা তো অবশ্যই দেবো। কিন্তু তোমাদের অনেক পরিশ্রম করতে হবে। খালি ফিফা ওয়ার্ল্ড কাপ দেখলে হবে না, তার পাশাপাশি তোমাদের ভবিষ্যৎ লক্ষ্য কিন্তু এটাই। ফিফা ওয়ার্ল্ড কাপ তোমাদের অবশ্যই কোনো কাজে দেবে না, এটা একটা জাস্ট মনের শান্তি, চোখের শান্তি, এটাই। তো তোমরা প্রচুর পরিমাণে পড়াশোনা, এই পড়ালেখার মাধ্যমেই দেশ উন্নত হবে। তাছাড়া অন্য কোনো কিছুভাবে দেশ উন্নত করা সম্ভব নয়। বই বিষয় থেকে তাকিয়ে দেখো আমরা কোন অবস্থানে আছি আর কি। শুধু একটাই লক্ষ্য, শুধু একটাই আমাদের দিয়ে আমাদের মানে কোনো স্টুডেন্ট ভালো কিছু পর্যায়ে যেতে পারতেছে না, যে এই জন্য আমাদের বাংলাদেশে আনডেভেলপ। তো এইগুলোর দিকে তোমরা লক্ষ্য রেখে অবশ্যই আগামী দিনগুলো অনুসরণ করবা এবং চলবা। কী কী পদক্ষেপ নিলে দেশ এবং জাতি উন্নত হবে সেই দিকে তোমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে। তো এগুলো তো নতুন কথা, কমন কথা, আনকমন কথা কিছু বলার নাই। তো দেশ এগিয়ে যেতে হলে তোমাদের অবশ্যই ভালো মানের মানে এডুকেশন তোমাদের গ্রহণ করতে হবে, যাতে অল বিশ্বে আমরা প্রতিযোগিতায় টিকে থাকতে পারি। এই জন্য আমাদেরকে এইসব হয়তো লেকচার দেওয়া, চ্যানেল দেওয়া, তোমাদেরকে মানে কনফিউশন যদি আমরা তোমাদের না হও সেই হিসাবে আমরা যে বিভিন্ন চ্যানেলে, ইউটিউবে বা বড় বড় যারা ইউটিউবার আছে তাদের তোমাদেরকে এইভাবেই সাজেস্ট করে। বাট আমিও এমনভাবে তোমাদের করছি যে তোমরা অবশ্যই অবশ্যই ভালোভাবে মানে নিজে দেশ কিভাবে যাবে, নিজের কিভাবে চলবা, দেশ আরও কীভাবে আগাবে, এটাই তো মূল লক্ষ্য। মানে পড়াশোনা করার মাধ্যমটাই কি, মানে পৃথিবীতে আল্লাহ যা সৃষ্টি করছে তার সম্পর্কে জানা এবং এই দেশটাকে আরও কীভাবে এগিয়ে নিতে হবে, এগিয়ে নেওয়ার জন্য কী কী পদক্ষেপগুলো দরকার লাগবে সেই সম্পর্কে জানলামই তো পড়াশোনা, তাই না? তোমরা এইভাবেই জানবা। আর এটা একটা বেশি কোনো একটা মনে করি না যে পড়াশোনা বিশাল কোনো একটা জিনিস বোরিং লাগে বা গেছে বোরিং। আমরা যখন পড়াশোনা করছি এরকমভাবে আমরা কোনো মানে যদি আমরা পাই নাই, যে তোমরা যেভাবে পাচ্ছ, যা চাচ্ছ এটা ফোন হইলে হয়ে যায়, কোনো টিচার লাগে না, এগুলো তোমরা নিজেরাই মানে অতি সহজে পেয়ে গেছো। আর আমাদের অনেক পরিশ্রম করা লাগছে, অনেক কিছুর মাধ্যমে অনেক আমাদের টিচার, এরকম টিচার আমরা পড়ি নাই, তেমন কোনো প্রাইভেটও পড়তে পারি নাই। যতটুকু জানছি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ তোমরা আমাদের চেয়ে অনেক বেস্ট, তোমরা আমাদের চেয়ে অনেক বেস্ট। তোমরা ভালোভাবে পড়াশোনা করলে তোমরা আরও অনেক কিছু হতে পারবা। তার কথা বলাচ্ছি না, আমাদের সেই সাজেশনগুলো একটু আমরা এক নজরে দেখি কী কী আছে আমাদের এবারকার সাজেশনে। তা আমরা অবশ্যই PDF আকারে দিয়ে দেবো। তো এখানে আমাদের দেওয়া আছে কি আনসিং প্যাসেজের যে ইউনিটগুলো দেওয়া আছে, ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3, ইউনিট 4, ইউনিট 5, ইউনিট 6, ইউনিট 7, ইউনিট 8, এবার সে দেওয়া আছে তোমার ইউনিট 9, ইউনিট 10, ইউনিট কত 11। এই অধ্যায়গুলো তোমরা কীভাবে কোনটা এই বছরের জন্য ইম্পর্টেন্ট সবগুলো লিসন আকারে দেওয়া আছে। লিসন 1 যেমন 9 অধ্যায় লিসন 1, লিসন 2, তারপরে ইউনিট 10 কী আছে লিসন 3, লিসন 5, ইউনিট 11 আছে কি লিসন 3। তো এবারে প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক আমাদের যেগুলো এবার তোমাদের এবার সাপ্তাহিক শিক্ষার্থীর জন্য যেগুলো কমন সেগুলো আমরা অনেক বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করে আমরা এগুলো নিয়ে আসছি আর কি। এই ছিল তোমাদের আনসিং প্যাসেজ, যার অ্যান্সার নাম 1
2-3 নম্বরে থাকবে আর কি এটা। তারপরে আমাদের দেওয়া আছে কি ক্লোজ স্টেটস, আনচিং প্যাসেজ। আনচিং প্যাসেজ আমাদের কী কী জিনিসগুলো থাকবে সেগুলো সম্পর্কে আমরা একটু বিস্তারিত আলোচনা করব। অ্যান্সার নং 4 এবং 5-এর যে জিনিসগুলো থাকবে আমি প্রত্যেকটা জিনিস তোমাদেরকে এখানে অ্যানালাইসিস করে দিচ্ছি। এগুলো খুব মোস্ট অফ ইম্পর্টেন্ট, তোমরা এগুলো করে নেবে। রিয়ারেন্সের জন্য কোন কোন আনসিং প্যাসেজগুলো পড়লে রিয়ারেন্স 100% কমন থাকবে সেগুলো আমরা এখানে উল্লেখ করলাম। তারপর প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফগুলো পড়লে তুমি 100% কমন পাবা। জাস্ট আমি আবার পিডিএফ আকারে তোমাদের ইংলিশ টু বাংলা আকারে যেভাবে প্যারাগ্রাফ লেখা লাগে সেগুলো একটা আমি ফরম্যাট তোমাদেরকে অবশ্যই দিয়ে দেবো। তোমরা এগুলো পড়বা প্লাস আমার ওটা জিনিসটা দেখলে 100%। তারপর আসছে কি ইনফরমেশন লেটার 9 নং যেটা থাকবে সেটা এখানে দেওয়া আছে। যেহেতু অল্প কিছু এখানে আমরা সিলেক্ট করছি বিভিন্ন বোর্ড অ্যানালাইসিস করে, তোমরা এগুলো দেখে নিবা। নেক্সট হচ্ছে আমাদের কি গ্রাফচন চার্ট। গ্রাফচন চার্ট আমি দিয়ে দেবো, তোমরা এগুলো জাস্ট একটু ফলো করে নিবা। গ্রাফচন চার্ট আমার পিডিএফ ফাইল যদি তোমরা ডাউনলোড করে দাও তাহলে সব কিছু আমাদের পাবে। ডিসক্রিপশন বক্সে আমাদের ডাউনলোড ইয়াতে থাকবে, ভিডিও থাকবে, তোমরা রেখে নেবে। স্টোরি এই চার্টটা আমি আপাতত কমন দিয়েছি, তোমরা এই চার্টটা শেষ করবা। বাকিগুলো আমাদের পিডিএফ দেওয়া আছে ইংলিশ টু বাংলা আকারে। পোয়েমস রাইটিং এগুলো করবা, যে পোয়েমসে যেগুলো দেওয়া আছে আমাদের এই পোয়েমসের এই কোডে করলেই তোমাদের আমি মনে করি 100% কমন করবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, ছাব্বিশের শিক্ষার্থী, এই ছিল আমাদের সাজেশন। তোমরা অবশ্যই এগুলো দেখবা, পড়বা। যদি কোনো কিছু লাগে অবশ্যই আমাদেরকে জানাবা। আমি সব সময় আছি তোমাদের সাথে। আমাদের চ্যানেলের সাথে থাকবা, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবা, শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা। এই ছিল আমাদের আজকে ইংলিশ ফার্স্ট পেপারের সাজেশন। সেকেন্ড পেপার নিয়ে আমরা অবশ্যই হাজির হব। আমাদের ধন্যবাদ। আসসালামু আলাইকুম।